ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া ও সদরে পানি নামতে শুরু করায় সামনে আসছে ক্ষতচিহ্ন। বাড়ি ফিরে দুর্গতরা যেন নতুন এক যুদ্ধের সম্মুখীন। ভেঙে যাওয়া বাড়িঘর কিভাবে ঠিক করবেন তা জানেন না তারা। তিল তিল করে গড়ে তোলা সংসার পানিতে ভেসে যাওয়ায় এখন বন্যা কবলিতদের যেন শুধুই বুক ফাটা কান্না। ভেঙে গেছে ঘর, ভেসে গেছে তিলে তিলে গড়ে তোলা সংসারের সবটুকুই। চোখ জুড়ে শুধুই শঙ্কা। বাসযোগ্য না হলেও সেই ঘরের সামনেই জীবনের অঙ্ক কষছেন বানভাসী মানুষ, যদিও কিছুতেই মিলছে না ভবিষ্যতের সমীকরণ। ধান চাল যা আছে সবকিছু নিয়ে গেছে, আর ঘরের ভিতরে কোনো আর কিছু নাই। পিন্ধন খাবার যেগুলো আছে এগুলো লিখেছিল। আজকে কিন্তু তো আর দিন যাইতো না আমার, এখানে আসতেই হবে। সারিমুর কোনো রুজি রোজগারের টাকা পয়সা নাই, কি দিয়ে মেরামত করবো। কেউ যদি সাহায্য সহযোগিতা করে তাহলে কিছুটা সহযোগিতা হাইলাম, ঘর দুয়ার ঠিক করলাম, বাল বাচ্চালে ঘরে আসলাম। আর কোনো কিছু নাই, কোনো ভূমির কোনো দর্শন নাই। জাগাইন আছে, জাগাইন লই হরি রয়েছি হুজি লইয়ারে। স্মরণকালের এই ভয়াবহ বন্যা যেন জীবনকেই ভাসিয়ে নিয়ে গেছে। পানি নেমে গেলেও কমেনি দুর্ভোগ, দুর্দশা। জীবন চালাতে এখন যেন নতুন আরেক সংগ্রামের শুরু। কিভাবে লড়বেন আর কিভাবে বা গড়বেন তা জানান না কেউই। এখন বাড়িঘরে খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, থাকার মতো পরিবেশ নাই, যাইবার মতো সুবিধা নাই। ব্যাগে আইয়ে যন্ত্র নাই। এলাকাবাসীর যে সমস্ত পরিবারগুলা খাইতে পারতেছে না, যাতে একটা ব্যবস্থা করে দেন। এই যে অবস্থা, যে ক্ষতি হয়েছে, মিনিমাম 20 বছরের কিনারে আমরা ঘুরে দাঁড়াইতে পারবো না। বন্যা দুর্গত এলাকায় এখন বেশি প্রয়োজন বিশুদ্ধ পানি ও খাবার। এছাড়া পানিবাহিত রোগ বাড়তে থাকায় দরকার ওষুধও। ঘরহীন এসব মানুষের চোখে মুখে আকুতি। পুনর্বাসনের জন্য সরকারি বেসরকারি সহায়তার। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ফেনী।